রাজ্যে পালাবদলের পর এই প্রথম 21শে জুলাই ঘিরে দেখা গেল চারটি পৃথক কর্মসূচি। তারামণ্ডলের সামনে মমতাপন্থী তৃণমূলের শহীদ স্মরণ, মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রতদের কর্মসূচি এবং দিল্লির রাজঘাটে কাকলি ঘোষ দস্তিদারদের শহীদ স্মরণ। তবে বিশেষ নজর কাড়ল বহু বছর পর শহীদ মিনারে কংগ্রেসের বিশাল শহীদ সমাবেশ। সকাল থেকেই সেখানে জমায়েত হন অসংখ্য কর্মী সমর্থক। অধীর রঞ্জন চৌধুরী মঞ্চে উঠতেই কর্মীদের একাংশ শুভঙ্কর সরকার জিন্দাবাদ স্লোগান তুললেও পরিস্থিতি সামলে শুভঙ্করের আয়োজনের প্রশংসা করেন অধীর। বলেন, এটা সবে ট্রেলের, পরিবর্তন হবে। এদিন মঞ্চ থেকে আগামী দিনের একাধিক কর্মসূচি ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পাশাপাশি 15 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে ব্রিগেডে বড় সমাবেশের ডাক দেন, যেখানে রাহুল গান্ধীর উপস্থিত থাকার কথাও ঘোষণা করা হয়। সব মিলিয়ে এবারের 21শে জুলাইয়ের একাধিক মঞ্চের শহীদ স্মরণের পাশাপাশি শহীদ মিনারে কংগ্রেসের শক্তি প্রদর্শন বাংলার রাজনীতিতে তৈরি করলো নতুন রাজনৈতিক বার্তা। অন্যায়ের বিরুদ্ধে হলে আমার দলের ভেতরে সেই গণতন্ত্র আছে। দলেও কোনো যদি কেউ অন্যায় করে, আমি অন্যায় করি, অন্যরা আমাকে আক্রমণ করবে। এখানে কংগ্রেস বাইরে গণতন্ত্রের দাবি করে, ভেতরে গণতন্ত্রের কথা বলে। অতএব অন্যায় যিনি করবেন তার সমালোচনা কংগ্রেস করবে। সেখানে কংগ্রেস মানুষের সাথেই লড়াই করে, মানুষের জন্যই কংগ্রেস পথ পরিবর্তন করে, তার আদর্শ নীতিকে বজায় রেখে। অনেক ধন্যবাদ। আর মঞ্চে আছে পশ্চিমবঙ্গের জন্য নতুন দায়িত্ব নিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ যোশী উপস্থিত আছে। আমাদের আরেকজন সাধারণ সম্পাদক আছে। আমাদের ছাত্রগুলো সাথী ও লড়াই করবে, তাহলে করবে খাবে, দেখবেন প্রকাশ করছি নাম বলে না। মঞ্চে কোনো নেতা নেত্রীর ছবি আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুধু শহীদদের নাম এবং শহীদ তর্পণ এটা দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করব। দেখুন, 1993 সাল 21শে জুলাই অভিশপ্ত বাংলার একটি দিন। নির্বিচারে যারা একেবারে নিরস্ত্রভাবে এবং অহিংস পন্থায় যারা মহাকরণ চলো ডাক দিয়েছিলেন গণতন্ত্র রক্ষার দাবিতে, তাদের উপরে যেভাবে নির্বিচারে গুলি চলল, আজ পর্যন্ত কোনো দোষীকে গ্রেপ্তার করা হয়নি, কোনো বিচার হয়নি। যে যেখানে শহীদ দিবস পালন করুন না কেন, এই শহীদদের আত্মা তারা কিন্তু এখনো পর্যন্ত শান্তি পায়নি। বাড়ি থেকে যখন তারা বেরিয়েছিলেন যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকা নিয়ে, বুকে যখন গুলি লাগলো তখন সেই পতাকা পুরো রক্তে ভিজে গিয়েছিল, তাদের নিজেদের দেহের রক্তে। তারপর থেকে অনেকে নিজেদের রাজনৈতিক উত্থানের জন্য শহীদ দিবস অন্য পতাকার নিচে পালন করছেন, আজকেও পালন করছেন, আলাদা আলাদা ভাবে এক নাটকে পরিণত করেছেন। এতে শহীদদের অপমান করা হয়। আমরা 33 বছর ধরে শ্রদ্ধার সঙ্গে, পবিত্রতার সঙ্গে আমরা রক্তদান শিবির, আমরা খেলার মাধ্যমে, অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে, হেলথ ক্যাম্পের মাধ্যমে আমাদের শহীদদের আমরা স্মরণ করেছি। আজকে আমি শুনতে পাচ্ছি পুলিশ পাঠিয়ে শহীদ পরিবারের লোককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এ বলছে আমার, ও বলছে আমার। আমার এখান থেকে মনে পড়ছে একটি বাচ্চার 2 জন এলেন মা হিসাবে দাবি নিয়ে। এবার 2 জন মা হিসাবে দাবি নিয়ে যখন এলেন, লাস্ট অব্দি কোনো মীমাংসা হচ্ছে না কার ছেলে। তো এবার প্রথা হলো যে কেটে অর্ধেকটা একজন নিক, অর্ধেকটা একজন নিক। তাতে এক মা রাজি হয়ে গেলেন, আর এক মা বললেন যে প্রয়োজন নেই। তাই আজকে শহীদের পরিবার এখানে এলো কিনা আমাদের কোনো প্রয়োজন নেই, তার কারণ আমাদের পরিবারের সদস্য মারা গেছিলেন। এই শহীদের পরিবার এসে ট্যাবলো উদ্বোধন করে গেছেন। আমাদের বিভিন্ন প্রস্তুতি মিটিং এ তারা এসছেন, তাদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ আছে। আজকে পুলিশ যদি কাল থেকে ভয় দেখানো শুরু করে নিয়ে যায়, আপনারা দেখতে পাবেন হাইব্রিড যে একটা অনুষ্ঠান করছে শহীদকে অপমান করার জন্য, সেই হাইব্রিড দল, তার কারণ অর্ধেকটা বিজেপি, অর্ধেকটা তৃণমূল। এই বাংলায় তো এই প্রবাদ ছিল, যাহা তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহাই তৃণমূল। এটা প্রমাণিত।
তার কারণ আজকের যে বিজেপির মন্ত্রিসভা সেটা ডিএনএ কিন্তু ওই কংগ্রেসের। তার কারণ আপনারা খুব ভালো করে জানেন যে এই মন্ত্রিসভায় আজকে যারা আছেন তারা তৃণমূল থেকে এসছেন। চালিকা শক্তি মুখ্যমন্ত্রী যিনি, তিনি এইবার কালকে রিপোর্ট পেশ হলো, তার আগে আমরা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেছিলাম এবং এই বিষয়টি উল্লেখ করেছি এবং তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানতে চাইছি, বামফ্রন্ট ছিল, তারা রিপোর্ট নাই প্রকাশ করেনি, কিছু করেনি, তারা নাই কমিশন কিছু ব্যবস্থা করেনি, তারা দোষীদের গ্রেপ্তার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তিনি কিন্তু এই দিনটিকে জৌলুসে ভরা, আড়ম্বরতায় ভরা, চটুল গানে ভরা, যোগদান মেলায় পরিণত করা, ক্ষমতা প্রদর্শনের একটি জায়গায় পরিণত করেছে। আসল দোষীদের গ্রেপ্তারও হয়নি, দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। গতকাল মুখ্যমন্ত্রীও বললেন অভিনন্দন, রিপোর্ট পাস করেছেন, কারণ আমাদের অনেক দাবির পর। কিন্তু সেখানেও পরবর্তী পদক্ষেপ কি, দোষী কারা, সে বিষয়ে তো স্পষ্টভাবে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ইতিহাসটা তো আজকে জানা দরকার। কিন্তু দুঃখের বিষয়, কাল থেকে অসম্ভবভাবে বর্বরচিত আক্রমণ আমাদের কর্মীদের উপরে, এই যারা শহীদ এই আজকে স্মরণ সভায় যোগদান করতে চাইছেন, অন্য কোনো শক্তি প্রদর্শনের জায়গা নয়। বর্ধমান স্টেশন, মেদিনীপুর, পাঁশকুড়া, পটাশপুর, ওদিকে বড়জোড়া, শক্তিগড়, ব্যারাকপুর, আপনি খোঁজ নিয়ে দেখুন। আপনাদের পুলিশকে বলছি, নিশ্চুপ, কিছু করছে না। রাত থেকে বিজেপি করছে, কারণ বিজেপি ভেবে গেছে যে কংগ্রেস আসল থ্রেট। তাই তো প্রাসঙ্গিক করে রাখার জন্য এই শহীদ দিবসকে এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, দিল্লিতে একটা, এইগুলোর কারিগর কারা? একসময় মমতা বন্দ্যোপাধ্যায় পেছনে থেকে কংগ্রেসের রক্তক্ষরণের ব্যবস্থা করেছিলেন, আবার আজকে তৃণমূলেরও ভাগ করে রক্তক্ষরণের ব্যবস্থা। তার কারণ নিজেদের যাদের কোনো আলাদা ফাউন্ডেশন নেই, তারা এর মধ্যে দিয়েই তারা শহীদ পরিবারদের আজকে অপমানিত করছে বলে আমি মনে করি।